বিকেল হলে মনটা আনচান আনচান করে একটু কিছু খেতে। আর যদি বাসায় পাউরুটি আর নুডলস থাকে তাহলে তো কথাই নেই। তো মজাদার এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার না করলে কি চলবে বলুন? আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে অ্যাড করে দিব টমেটো কুচি, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তো সবগুলাকে ভালোভাবে মিশিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। আর অফিস কিনে আমি লবণটা অ্যাড করেছি, ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। তো পানিটা বেশি দিব না, একটু পরিমাণ মতো বুঝে পানিটা অ্যাড করবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিব একটা নুডলস। তো নুডলসটা দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিব। তো এক পর্যায়ে পানিটা শুকিয়ে যাবে। শুকানোর পরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর এটাকে একটা প্লেটে তুলে নিব। আরেকটা বাটিতে আমি কিছু পরিমাণ ময়দা নিয়েছি এবং পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপর পাউরুটির যে সাইডের যে অংশগুলো আছে সেগুলো আমরা ছুরি দিয়ে কেটে নিব। কাটা হয়ে গেলে একটা বেলুনের সাহায্যে একটু পাতলা করে বেলে নিব। আটা দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা চতুর্পাশে আমি লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে লাগিয়েছি। লাগানো হয়ে গেলে চামচের সাহায্যে নুডলসটা পাউরুটির উপরে দিয়ে তারপর আমি এটাকে একটু রোল শেপ দিয়ে তৈরি করব। আমি একইভাবে সবগুলা তৈরি করে নিব। তৈরি হয়ে গেল মজাদার পাউরুটির রোল। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম। তো এখানে আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে এগুলাকে ভাজবো, কারণ খাবারটা খুবই হেলদি খাবার হবে। সেজন্য আমি তেলের পরিমাণ একেবারেই কম দিব। তারপরে এপিঠ ওপিঠ দুই পিঠ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এই তো মজাদার পাউরুটির রোল তৈরি হয়ে গেল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে বানিয়ে খাবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।